সবাইকে ভয়েস অফ লয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি অ্যাডভোকেট বেবি নাসরিন, আপনার সাথে সবসময় সুপরামর্শ দেওয়ার জন্য আসি ভয়েস অফ লয়ের পক্ষ থেকে। আশা করি আমাদের যে পরামর্শ বা আলোচনাগুলো হচ্ছে বা হয়, আপনারা কিন্তু অবশ্যই কেউ না কেউ উপকৃত হচ্ছেন। আমাদেরকে যারা মেসেজ দিয়ে সবসময় আমাদের কাছে পরামর্শ চাচ্ছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাদের বিশ্বাস করে আমাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন। অনেকে আপনারা যারা আমাদেরকে থ্যাঙ্কস জানাচ্ছেন, হ্যাঁ, তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। যে আসলে আপনারা যদি এইভাবে আমাদের অনুপ্রেরণা না দিতেন, হয়তো বা দেখা যেত যে আসলে এই পেশাটায় মানে এই যে আমরা যে উদ্যোগটা নিয়েছি ভয়েস অফ ল এর যে উদ্যোগটা আমাদের নেওয়া, এটা হয়তো বা কন্টিনিউ করতে পারতাম না। এই জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদের পেজটাকে বেশি বেশি লাইক শেয়ার দিবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটি আমরা চালু করেছি, অবশ্যই সেখানে আপনারা সাবস্ক্রাইব করবেন। আমাদের যে ইউটিউব চ্যানেলটি আমরা রিসেন্টলি চালু করেছি, আপনারা অবশ্যই সেখানে সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে আপনাদের সাথে আমি নতুন একটি প্রতারকদের যে প্রতারণার ফাঁদ সেই সম্পর্কে আলোচনা করব। আসলে প্রতারক যারা আছেন তারা কিন্তু অপরাধীরা কিন্তু দেখা যায় তাদের যে পেশাটাকে তারা বিভিন্ন সময় কিন্তু কনভার্ট করে বিভিন্ন পেশায়। দেখা যায় যে এই অপরাধে সে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ে সে একটা তার সাজা হয়েছে বা সে ওটাতে জেল খেটেছে বা সে ওখান থেকে বের হয়েছে, তখন কিন্তু দেখা যায় তারা সেই অপরাধের ধরনটাকে চেঞ্জ করে ফেলে। হ্যাঁ, তো চেঞ্জ করে ফেলার কারণে তার নতুন নতুন কিন্তু সবসময় একটা পন্থা বা নতুন নতুন কিন্তু তারা উদ্যোগ নিতে থাকে যে কি কি ধরনের তারা অপরাধ করবে বা কি কি প্রতারণার শিকার মানুষকে করতে হবে, এইসব বিভিন্ন আইডিয়া কিন্তু তারা করতে থাকে। হ্যাঁ, তো যাই হোক, এখন আসলে আমার দেশেও দেখা যায় যে যারা বিভিন্ন প্রতারণার ফাঁদে পড়ে, এখানে কিন্তু শিক্ষিত অশিক্ষিত বললে বা গরিব বা সচ্ছল, এটার কোনো আসলে আপনাদের কি বলবো সংজ্ঞা দিতে পারবো না যে না এরা করছে কেন ওরা করছে কেন, এটা আসলে বলার কিছু নেই। প্রতারণা হচ্ছে, এটাই হলো সবচেয়ে বড় কথা। তো এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আমাদেরকে অবশ্যই কিন্তু সচেতন থাকতে হবে। আর এই সচেতনতার জন্য আমাদের ভয়েস অফ ল আপনাদেরকে সবসময় সুপরামর্শ দিয়ে আসছে এবং সচেতনতার জন্য বিভিন্ন বিষয় আপনাদের সাথে আমরা আলোচনা করে আসছি। আচ্ছা, আজকে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে প্রতারণা। আপনারা হয়তো বা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কিন্তু আমাদের কিন্তু যারা আমাদের যে ব্যক্তিগত তথ্য কিন্তু খুব সহজেই কিন্তু কেউ নিয়ে নিতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে আমাদের যে আমরা যখন একটি ফিঙ্গারপ্রিন্ট দিতে যাব, হ্যাঁ, সেখানে আমাদের কে কিন্তু সতর্ক থাকতে হবে। আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব যে এই প্রতারক দলগুলো কিভাবে এই প্রতারণাটা করে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে। আচ্ছা, আমরা কিন্তু এখন বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কিন্তু ফিঙ্গারপ্রিন্ট দিয়ে থাকি। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে আমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে আমাদের বিভিন্ন সেবা দেওয়া হয়। তো এখানে যারা যারা আছেন, প্রতারক দল যারা আছেন, তারা যেটা করে, আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট দিতে যাবেন দেখবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্টটা নিচ্ছে না। এই বলে তারা আপনাকে একটা সিলিকন জাতীয় বা যে কোনো একটি পদার্থ এরকম যেটা নাকি আপনাকে আপনার বলবে যে আপনার ফিঙ্গারটাকে ক্লিন করবে, এটা বলে তারা আপনাকে একটা সিলিকন জাতীয় কোনো পদার্থ দিবে বা যে কোনো একটি আপনাকে পদার্থ দিবে, যে তা দিয়ে বলবে আপনি হাতটা আপনার আঙ্গুলটা পরিষ্কার করুন, আপনার আঙ্গুলটা ক্লিন করুন। এটা বলে কি করবে, আপনি যখন এখানে ক্লিন করতে যাচ্ছেন সেই ছাপটা আপনার ফিঙ্গারের ছাপটা কিন্তু সেই পদার্থটার মধ্যে কিন্তু থেকে যাবে এবং পরবর্তীতে এরা যায় মানে এই প্রতারক দলগুলো যেটা করে, এই ফিঙ্গারপ্রিন্ট গুলো দিয়ে আপনার সকল তথ্য, আপনার যত ব্যক্তিগত তথ্য তারা তাদের কাছ থেকে কুক্ষিগত করে রাখছে। এখন আপনারা বলতে পারেন যে আসলে আমার ফিঙ্গারপ্রিন্ট আমি জানছি না যে আমার এই ব্যক্তিগত তথ্য তারা নিচ্ছে, তারা কি করছে। এটা যেটা করে, এটা আপনারা একটা নিউজেও আমি আপনারা মনে হয় দেখেছেন, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এটা নিয়ে তারা বলেছেন, এটা যারা করে দেখবেন অনেকেই এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু অ্যাড দিয়ে থাকে। হ্যাঁ, কিছু বিজ্ঞাপন দেয় এরকম যে আপনি যদি কারো কারো ফোন নাম্বার জানতে চান, হ্যাঁ, আপনি যদি কারো তথ্য জানতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। তার সম্পর্কে আমরা আপনাকে জানাবো বা তার সম্পর্কে আপনাকে তথ্য দিব। তখন তারা কি করে, আপনি যখন যাবেন আপনার ফোন নাম্বার হোক, আপনার আপনি যেই সম্পর্কে জানতে চাচ্ছেন, তার এই ফাঁদে পড়ে আপনারা তারা যখন যাবেন তার কাছে, যার সম্পর্কে আপনারা জানতে চাচ্ছেন সেই নাম্বারটা বা সেই তথ্যটা দিলে তারা স্ক্যান করে। কারণ তাদের কাছে সবকিছু আপনার সফটওয়্যার, তাদের একটা বিভিন্ন সফটওয়্যার থাকে, সফটওয়্যার সবকিছু কিন্তু তারা সেভ করে রাখে। হ্যাঁ, তো সেই সফটওয়্যার তখন সার্চ করে এবং
যদি নাকি এই স্ক্যানের মাধ্যমে যদি সেটা পড়ে যায়, তখন কিন্তু খুব সহজেই আপনার ব্যক্তিগত সকল তথ্য তারা কিন্তু বলে দিতে পারবে। তো প্রথমত যেটা বলবো যে এই প্রতারণার হাত থেকে বাঁচতে হলে আপনারা যদি এরকম কোনো বিজ্ঞাপন থাকে দেখে থাকেন, সেখান থেকে অবশ্যই আপনারা সরে আসবেন। হ্যাঁ, তাদের ফাঁদে পা দিবেন না। এবং দ্বিতীয়ত, যখন নাকি আপনারা কোনো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিয়ে কোনো সেবা নিতে যাবেন, অবশ্যই এরকম তাদের দেওয়া, যাদের কাছ থেকে সেবা নিচ্ছেন তাদের দেওয়া কোনো কিছু থেকে আপনারা আঙ্গুল পরিষ্কার বলুন বা কোনো সেখানে অন্য কোনো কিছুতে আপনাকে প্রেস করতে বলুন, এসব করা থেকে বিরত থাকবেন। আপনি নিজে সেটা করুন এবং সেটা করে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দিবেন। আসলে কি বলবো, যেটা প্রথমে আমি বলেছিলাম যে প্রতারণার আসলে অনেক ফাঁদ, নতুন নতুন ভাবে, যেহেতু এখন কিন্তু খুব সহজে আবার ধরাও পড়ছে। হ্যাঁ, তো সেই সম্পর্কে দেখা যায় যারা প্রতারক দল আছে তার নতুন নতুন বিভিন্ন ফাঁদ বের করতেই থাকে। এখন এই ফাঁদ থেকে বের হতে হলে বা এই ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদেরকে সচেতন হতে হবে। সুতরাং আপনারা যখনই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দিতে যাবেন, আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন। অবশ্যই আপনাদের এই সচেতনতা কিন্তু এই ফাঁদ থেকে আপনাদের বেরিয়ে আসতে সাহায্য করবে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন।